আজকে আপনাদের সঙ্গে অল্প কিছু নারকেলের টুকরো দিয়ে কচুর শাক রান্না করে দেখাবো। যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো অনুষ্ঠান বাড়ির মধ্যে কিন্তু আপনারা কচুর শাক রান্না করতে পারেন এইভাবে। একবার এইভাবে রান্না করে খেলে বারবার এইভাবেই খাবেন। এতটা টেস্টি হয় যে আপনারা সকাল বা দুপুরের গরম ভাতের সঙ্গে এক থালা ভাত নিমেষেই শেষ করে নিতে পারবেন। আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখুন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে এই কচুর শাক রান্নাটা কেমন লাগলো। প্রথমে আমি এই কচুগুলোকে এরকমভাবে কেটে দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে। আর এক বাটি দিয়ে দিলাম ছোলা। ছোলাগুলোকে আমি 8 থেকে 9 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। ভালো করে ভিজে গেছে। আর অল্প একটু নুন দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। তারপর 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ততক্ষণে কিন্তু কচুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন এইগুলিকে একটা ছিদ্রওয়ালা থালের মধ্যে নামিয়ে নেব। তাহলে কচুর মধ্যে যে জলটা থাকবে সেটা কিন্তু একদমই ঝরে যাবে। আর আমি যে পদ্ধতিতে কচুর শাকটা রান্না করছি আপনারা অবশ্যই বাড়িতে এই কচুগুলোকে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। একদিন খেলে এই স্বাদ কখনোই ভুলবেন না। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। প্রায় 3 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 1 বাটি টুকরো করা নারকেল। আমি এখানে ছোট বাটি দিয়ে 1 বাটি টুকরো করা নারকেল নিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নারকেলের টুকরোগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু লালচে কালার চলে আসছে। এখন আমি কিছু বাদাম দিয়ে দিলাম। যখন আপনারা দেখবেন নারকেলের টুকরোগুলো মোটামুটি কালার চলে এসেছে তখনই লাস্ট পর্যায়ে বাদামগুলো দিয়ে দেবেন। তারপর একটু নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নিতে হবে। তো দেখুন ভালো করে তেল ছেঁকে নামিয়ে নিলাম। এখন আমি বাকি তেলটার মধ্যেই ফোড়নটা দেব। তার জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, অল্প একটু 5 ফোড়ন। ভালো করে ফোড়নটা ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 1 ইঞ্চ আদা। আদাটাকে ভালো করে ভেজে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলিকে মাঝখান থেকে আপনারা অবশ্যই কেটে দেবেন। এখন ভালো করে আদা আর কাঁচা লঙ্কা একটু সময় ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা স্মেলও কিন্তু চলে এসেছে। এখন সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখন রান্না করব। তাহলে কচুর মধ্যে যে জলটা থাকে সেটা কিন্তু ভালো করে চলে যাবে। তো বন্ধুরা প্রায় 2 মিনিট এইভাবেই রান্না করেছিলাম। এখন দিয়ে দিলাম অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুনটা যেহেতু আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা কমিয়ে দিয়ে দিলাম। এখন হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। যেহেতু কাঁচা লঙ্কাটা এখানে বেশি করে দিয়েছি তাই এখানে আর লাল লঙ্কার গুঁড়োটা দিলাম না। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিলাম নারকেল ভাজা আর বাদাম। যখনই দেখবেন কচুর শাকটা প্রায় 80% রান্না হয়ে গেছে তখনই আপনারা এই নারকেল ভাজা আর বাদামটা দিয়ে দেবেন। এখন এই শাকটাকে আমি 5 থেকে 6 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব অল্প একটু ঘি। এই ঘিটা দিলে কিন্তু কচুর শাকের টেস্ট আরও ভালো আসে। এখন আমি একটা প্লেটের মধ্যে গরম গরম নামিয়ে নেব। আপনাদের কাছে এই কচুর শাক রান্নার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখুন গরম গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। এখন গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।